but look up for my do who dumbass. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলে আসলে আপনাদের মাঝে একটা নতুন টিকটক ভিডিও এডিটিং নিয়ে। তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা টিকটক ভিডিও, বর্তমানে এই ভিডিওগুলো টিকটকে ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনি চাইলে খুব ইজিলিভাবে এই ভিডিওগুলো মেক করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল দেখানো হবে এই ভিডিওগুলো কীভাবে মেক করবেন। তো এর জন্য আমাদের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। যারা এই চ্যানেল নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটি তৈরি করতে যতগুলো ম্যাটেরিয়াল প্রয়োজন সবগুলো আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। এবং ভিডিওটি এডিট করতে প্রয়োজন জনপ্রিয় এডিটর অ্যাপস ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। এখন আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করে দেখাবো। এর জন্য আমাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমি দেখিয়ে দেবে এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন। তো অ্যাপ্লিকেশনটা পেতে হলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর আমাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে যাবো। যাওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। তো এই জন্য একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো আমাদের এখানে সার্চ বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন লিখে সার্চ করতে হবে। তাই এখান থেকে লিখে দিচ্ছি ক্যাপকাট, ক্যাপকাট ক্যাপকাট লিখে আমরা এখান থেকে সার্চ করবো। সার্চ করে আমাদের অলরেডি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেখুন অলরেডি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা চলে আসছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এখন দেখিয়ে দেবে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কীভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন। তো এখান থেকে ওপেন এই অপশানে ক্লিক করেন। ক্লিক করার আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। তো একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। আর যারা ক্যাপকাট থেকে নতুন এই টিকটক ভিডিও এডিটিং শিখতে আসেন তাদের আশা করি একটু সমস্যা হতে পারে। আর যারা আগে থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই টিকটক ভিডিও এডিটিং করছে তাদের আশা করি কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো বুঝতে সমস্যা তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনার সামনে ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করবেন। তুমি এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার আমাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকা ফটো ভিডিওগুলো এখানে শো করবে। তো আমাদের এই ভিডিওটি তৈরি করতে আমাদের একটা ভিডিও ক্লিপের প্রয়োজন এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন। তো প্রথমে ভিডিওটা তৈরি করতে হবে। প্রথমে আমাদের 2 সেকেন্ডে ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে। তো এখান থেকে সরাসরি চলে যাবো আমাদের ভিডিওতে। যার পর এখান থেকে 2 সেকেন্ডে ভিডিও ক্লিপটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছি অ্যাড অপশন, এই অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার ফলে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি আমাদের এই ভিডিও ক্লিপটা এখানে অ্যাড হয়ে গেছে। এখানে এই অ্যাপ্লিকেশন একটি ওয়াটারমার্ক আছে। তো ওয়াটারমার্কটার মধ্যে ডিলিট করতে হবে। এই জন্য সামনে দেখতে পাচ্ছেন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখছেন ডিলিট অপশন, এই ডিলিট অপশানে ক্লিক করবেন। তো এখন আমাদের কিছু পিকচারের প্রয়োজন হবে। ওদের পিকচার অ্যাড করতে হবে। তো আমাদের পিকচার অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপের সামনে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ফিরে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি থাকা যতগুলো ভিডিও ফটো এগুলো শো করবে। তো আমাদের ফটো অপশন থেকে আমাদের মোট পছন্দের 6টি ফটো সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার পছন্দের মতো 6টি ফটো সিলেক্ট করে নিন। আমি আমার পছন্দের 6টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের দেখতে পাচ্ছি ফটোগুলো সিলেক্ট করা শেষ। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশানে ক্লিক করবেন। আমাদের অলরেডি ফটোগুলো অ্যাড করা শেষ। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে আমরা ফরম্যাট এই অপশন ক্লিক করবো। ক্লিক করার এখান থেকে দেখতে পাচ্ছেন 6:9 এই অপশানে ক্লিক করবো। ক্লিক করে আমাদের এই ভিডিওগুলো এবং ফটোগুলো আমাদের রোটেট করে নিতে হবে। তো এর জন্য প্রথমে ভিডিও ক্লিপের সামনে চলে আসবো। আসার পর ভিডিও ক্লিপের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, নিচে অনেকগুলো অপশন। আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে এডিট, এখান থেকে দেখতে পাচ্ছি রুটেট, এই রুটেট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের এটি ভিডিও ক্লিপটা অটোমেটিক রুটেট হয়ে যাবে। এরপর আমাদের ফটোগুলো রুটেট করে নিতে হবে। এই জন্য ফটোর উপর ক্লিক করবো। ক্লিক করার সেম একই প্রসেস এখান থেকে আমরা চলে যাবো এডিট অপশানে। যার পর এখান থেকে রুটেট এই অপশানে ক্লিক করো। ক্লিক করার পর আমার এটা রুটেট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই ফটোটা ফুল স্ক্রিন করে নিতে হবে। তো আমি হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফটোগুলো ফুল স্ক্রিন করে নিয়েছি। তো একই প্রসেসে আপনার প্রত্যেকটা ফটো এরকমভাবে করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, সেম একই প্রসেসে এরকমভাবে করে নেবেন। তো আমাদের ভিডিও ক্লিপটা এবং ফটোগুলো রুটেট করা হয়ে গেলে আমাদের ফটোগুলো একটু ডিউরেশন আছে। তো ডিউরেশনগুলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমাদের ফটোর প্রথমে চলে আসবে। আসার পর আমাদের এই ফটোটাকে ফটোটিকে আমরা 1.5 সেকেন্ড করে নেব। আমরা প্রথম ফটোটিকে 1.5 সেকেন্ড করে নেব। বাকি সবগুলো ফটো তো আপনারা এখান থেকে 1.5 সেকেন্ড করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, 1.5 সেকেন্ড করে নেবেন একই প্রসেসে। ফটোগুলো ডিউরেশনগুলো অ্যাড হয়ে গেলে পর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। এই জন্য ভিডিও ক্লিপের প্রথমে চলে আসবে। আসার পরে নিচে দেখছেন অনেকগুলো অপশন। এখান থেকে অডিও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সটার্নাল এই অপশানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারি থাকা ভিডিওগুলো এখানে শো করবে। তো আমরা এখান থেকে 11 সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচে দেখছেন ইম্পোর্ট সাউন্ড অনলি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ভিডিও ক্লিপটা অডিওতে কনভার্ট হয়ে আমাদের অডিও মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। তো নিচে দেখতেছেন আমাদের অডিও মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদের ভিডিও সুন্দর করার জন্য এই ফটোগুলোতে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফটোর সামনে একটা মাইনাস আইকন, এখান থেকে যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করলে হবে। তো আমি এখান থেকে একটা মাইনাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন।
এখান থেকে ক্যামেরা এই অপশানে যাবো, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন আছে, এখান থেকে পুল ইন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অল এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর তারপর পাশে টিক মারে, এই টিক মারার অপশানে ক্লিক করুন। তো আমাদের প্রত্যেকটা ফটোর মাঝ বরাবর একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো আমাদের একটা ফটোগুলোতে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে, এই জন্য প্রথম ফটোর উপর ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কম্বো এই অপশানে ক্লিক করুন। ক্লিক করবো, এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আছে। তো আপনি আপনার এই ভিডিওর জন্য একটা প্যান্ডেলা অন এই অ্যানিমেশনটা অ্যাড করতে হবে। তো প্যান্ডেলা অন অ্যানিমেশন উপর ক্লিক করবে। ক্লিক করে প্রত্যেকটা ফটোতে এই প্যান্ডেলা অন অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন একই প্রসেসে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, প্রত্যেকটা ফটোতে প্যান্ডেলা অন অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। তো প্রত্যেকটা ফটোতে এই প্যান্ডেলা অন অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে পর নিচে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন, এই টিক অপশনে ক্লিক করুন। ক্লিক করে আমাদের প্রত্যেকটা ফটোতে একটা দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন আমাদের প্রত্যেকটা ফটোতে একটা সাদা ওভারলে অ্যাড করতে হবে। এই জন্য ফটোর প্রথমে আসতে হবে, আসার পর ফটোর মাঝ বরাবর আসতে হবে। আসার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে ওভারলে অপশন ক্লিক করে, ক্লিক করার পর অ্যাড ওভারলে অপশন ক্লিক করে, ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন স্টক ভিডিও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হোয়াইট ইমেজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশন ক্লিক করে, ক্লিক করার পর হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই হোয়াইট ওভারলেটি আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। করার পর আমরা এটার সাইজ করে দেবো 0.5 সেকেন্ড। 5 সেকেন্ড করার পর নিচে দেখতে পাচ্ছেন স্পিড এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে ওভারলে অপশানে ক্লিক করেন। ক্লিক করার পর টিকমার্ক অপশানে ক্লিক করুন। তো আমাদের এখন এই সাদা ওভারলেটিটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন, এই অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করে, ক্লিক করার এখানে ফেড আউট অপশানে ক্লিক করেন। ক্লিক করার পর টিকবার অপশানে ক্লিক করেন। তো আমাদের এই সাদা ওভারলে অ্যানিমেশনটি প্রত্যেকটা ফটোর মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। এর জন্য আমাদের এই ওপরে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে যেখানে ফটো সেখানে আমরা কপি করে নেবো। তো আমি এখান থেকে প্রত্যেকটা কপি করে নিয়েছি 6টা, যেহেতু আমাদের 6টা ফিক্স, তো 6টা কপি করবো। তো আমাদের কপি করা শেষ। এখন আমাদের এই প্রত্যেকটা ফটোর মাঝ বরাবর আমাদের এটা নিয়ে বসাতে আমরা চেপে ধরে আমরা প্রত্যেকটা ফটো মাঝ বরাবর বসিয়ে দেবো। তো আমি বসিয়ে দিচ্ছি, আপনার প্রত্যেকটা ফটো মাঝ বরাবর এই সাদা ওভারলেটি অ্যাড করে দেবেন। তো একই প্রসেস এখান থেকে হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চাপ ধরে প্রত্যেকটা ফটোর মাঝখানে আপনারা এটা বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ফটো মাঝ বরাবর এখানে বসিয়ে দেবেন। ভিডিওটা তৈরি করা শেষ। এখন আপনাদের এই ভিডিওটা আপনাদেরকে প্লে করে শোনাবো। তো আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। তো কপিরাইট সমস্যার কারণে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করে রাখা হয়েছে, এর জন্য আমি দুঃখিত। দেখতে পাচ্ছি একটা ওয়াসাম ভিডিও আমাদের মেক করা সে টিকটক ভিডিও। তো আপনি এটি সেভ করে কীভাবে গ্যালারিতে নেবেন, তো এর জন্য উপরে দেখতে পাচ্ছেন অপশন, এই অপশন ক্লিক করে, ক্লিক করে এখান থেকে রেজলিউশনটা হাই করে দেবেন। হাই করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন একটা তীর করে, এই তীরের অপশনে ক্লিক করেন। ক্লিক করলে পর আমাদের এটি 100% না হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তাহলে 100% হয়ে গেলে পর এটা অটোমেটিক ভিডিওটা সেভে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো যদি ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে। তো আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, কীভাবে আপনার পছন্দের ছবি দিয়ে টিকটক ভিডিওটি এডিট করবেন। তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এটি 100% হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা একটু ওয়েট করব। তো 100% হয়ে গেলে এটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডান পাশে একটা অপশন ডান, এই অপশন ক্লিক করুন। ক্লিক করবো এখান থেকে আবার সেই ক্যাপকাট রিপোর্টটা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এই অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশনে যাবেন, যাওয়ার পর এইমাত্র যে ভিডিওটা সেভ করবে সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর নিচে দেখতে অ্যাড অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনে একটি ওয়াটারমার্ক রয়েছে, এটা ডিলিট করতে হবে। এই জন্য ওয়াটারমার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ডিলিট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করবো আমাদের একটা টিকটকের একটা নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, এই সাইজটি আমাদের সিলেক্ট করতে হবে। এখানে নিচে অনেকগুলো অপশন, এখান থেকে চলে যাবে ফরম্যাট, যার পর এখানে 9:6 এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিডিও ক্লিপের উপর ক্লিক করে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। তো আমি করে নিচ্ছি। তো অলরেডি আমাদের করা শেষ। এখন আপনাদের ভিডিওটি সম্পূর্ণভাবে প্লে করে দেখাবো। এই ভিডিওটি সেভ করে গ্যালারিতে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করে রেজলিউশনটা হাই করে দেবেন। হাই করার পর ডান পাশে একটা তীরে করে ফিরে ক্লিক করুন। ক্লিক করার পর যে একই প্রসেস এটি সেভে অটোমেটিক আপনাদের গ্যালারিতে চলে যাবে। 100% না হওয়া পর্যন্ত আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর আজকে আমার এই ভিডিওতে নতুন ভয়েস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি হতে পারে। ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।